গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো? সবাইকে জানাই আবারও মম মিতে স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই বলে আমার নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে হলো আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় পরে শনিবার মঙ্গলবার যেই দিন পড়ে। তো আমি শনিবারে করতে পারিনি বিপত্তারিণীর পুজো, আজকে মঙ্গলবার আমি করব। এখন বাজে সকাল 7টা। আমি এখন চানে যাব আর পুজো শুরু করব। 13 ফল 13 ফুল দিয়ে আমি নিজে নিজেই করব পাঁচালি পরে। তোমাদেরকে কার কী নিয়ম প্লিজ কমেন্টস করে জানাবে। আর আমি পুজো কিভাবে করি প্লিজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক কিছুই হবে, আর আশেপাশে কয়েকজনকে বলেছি ওরা আসবে, ভাইও আসবে, ভাইয়ের বউ আসবে। ওরা বিকেল যেরকমই হোক আমি আমার মতো করে পুজো করব। তোমরাও প্লিজ বলবে আমার কোনটা ঠিক হয়েছে কোনটা হয় নাই, প্লিজ কমেন্টস করে। শিখতে তো কোনো লজ্জা নেই, তো তোমরা প্লিজ কমেন্টস করে জানাবে, তোমাদের নিয়মগুলোও বলবে। নেক্সট ইয়ার আমি ট্রাই করব তোমাদের নিয়ম থেকেও কিছুটা নিয়ম আমি পালন করতে। আর আজকে অনেক কিছুই আছে, আর সাথে আছে খিচুড়ি ডালনা। পুজো হলে খিচুড়ি না খেয়ে হয়? তো ভোগে তো পায়েস শুধু লাগাবো, ঠাকুরের নিরামিষে রান্না করব আমি, করে লাগাবো। আর তোমাদের দাদাভাই খিচুড়ি আর ডালনা করবে। ডালনা তো নিশ্চিন্ত হয়ে যাবে, খুব ভালো হবে, ওখানে অনেক কিছু শিখে গেছে। খিচুড়িটা ফার্স্ট টাইম করবে, তো একটু মায়ের যদি আশীর্বাদ থাকে তো ওইটাই ভালো হবে। আর তোমরাও সাথে থাকো, প্লিজ কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমার ভিডিওটা। ঠিক আছে, তো সাথে থাকো। অনেক দিন পরে পান সুপারি খাই না, কিন্তু আজকে একটু পান খেয়েছি, আমার পুরো মুখ লাল হয়ে আছে, কেমন লাগছে। যাই হোক, আমি চানটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। ঘুমটা দিয়ে আমার ঠাকুর, ঘুমটা দিয়ে বাবা আমি ঘরে আসবো। ঠিক আছে না? দেখে গেছে বেশি না, পিছন দিকে অনেকে একটু একটু না। আসলে কি, ঘরটা পিছনে বসিয়ে দিয়েছি, একটু সামনে বসানো ভালো ছিল। এখন যদি আমি নাড়াবো না, ঘর একবার বসানোর পরে আর নাড়াতে না। তাহলে আমি এখানে এক এক করে সব রেডি করছি, কারণ অনেক কিছু রেডি করতে হবে, তাই ঘট বসিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো দেখো তোমরা, আমি সব রেডি করছি। এখানে 13 ধরনের ফুল, 13 রকমের, তো 13 থেকেও বেশি। এখানে 17টা ফুল হয়ে গেছে, 17 রকমের ফুল। আমার ফুলওয়ালা এত সুন্দর করে ফুলগুলা দিয়ে গেল, সত্যি। এক এক করে সব রেডি করছি। এখানে ভোগের জন্য পায়েস বসিয়ে দিয়েছি, কারণ ভোগের সব আলাদা আমার, তো বের করতে একটু কষ্ট হয়, একা 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 হাতে জিনিসগুলো টেনে বের করতে। তো জাস্ট আমি আজকে ঠাকুরের ভোগের জন্য পায়েস করছি, পায়েসটাই দেব। আর এক এক করে সব রেডি করলাম, তোমরা দেখো আর কিছু বাকি আছে কি না। যদি থাকে তাহলে কমেন্টস করে বলবে, এইটা না ওইটা, ওই রকম না ওই রকম, প্লিজ। আমি খুশি হব আগামী বছর আরও সুন্দর করে দিতে পারি। এখানে দেখো 13 রকমের ফল রেখেছি আমি, আমার সাধ্য মতো 13 রকমের ফুল, 13 রকমের পান, 13টা পান সুপারি, 13 রকমের বলছি। আর এখানে অল্প ফল টল কেটে দিয়েছি, নৈবেদ্য দিয়েছি, মিষ্টি দই টই দিয়েছি, আমার শক্তি মতো যা হয় তা বিপত্তারিণী মাকে দিয়েছি। আর এখানে আমি পায়েসটা করছি, অল্প জায়গা তো তাই। আর এখানে মেয়ে বসে বসে ওর কেক বানাচ্ছে, দেখো খুব আনন্দে বানাচ্ছে। আর ওইখানে ওর পাপা, তোমাদের দাদা, খুব সুন্দর করে বানাচ্ছে খিচুড়ি। আমি এখানে প্রসাদ সব রেডি করে নিয়েছি। এখানে আবার কাপড় চেঞ্জ করে আমি এসে ঠাকুরের প্রদীপ টদীপ জ্বালিয়ে নিলাম। এখন আমি পুজো শুরু করব। তো পুজোটা দেখো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবে, আর যত পারো প্লিজ শেয়ার করবে। ঠিক আছে, তো দেখো আমার পুজো কেমন লাগলো তোমাদের। আমার মন
মন চেয়েছে ততটুকু আমি সুন্দর করে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছি। কারণ বছরে একবার, গত বছরও আমরা দিতে পারিনি কারণ আমার শাশুড়ি মা মারা গেছিলেন, 1 বছর হয় নাই তাই। তো সুন্দর করে আমি দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ অনেক অনেক করে শেয়ার করবে, খুব বেশি করে লাইক করবে, কমেন্টস করবে, ঠিক আছে? আর নতুন বন্ধুরা যারা তারা সাবস্ক্রাইব করবে। এভাবে আমার পাশে যদি থাকো আমি আরও সুন্দর সুন্দর করে ভিডিও বানাবো, ঠিক আছে? তো চলো। কথা ব্রতের প্রচার হলো যেইভাবে তথা সত্যক্রম রাজা হন বিদর্ভ নগরে গুণমতী নামে সতী পত্নী তার ঘরে গুণে যেন সরস্বতী প্রায় রূপে প্রায় লক্ষ্মী রূপা দিনজনে সদা রানী করে থাকে কৃপা রাজ্যের কল্যাণ চিন্তা সদা রানী করে নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে বিপদ তারিণী ব্রত প্রচার কারণে ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা করিল মনে তবে দেবী নিজ মায়া বিস্তার করিল রানীর মনেতে আসি উদয় হইল মতিভ্রষ্ট করাইল রানীকে তখনই প্রচার করিতে ব্রত বিপদ তারিণী অতীব আশ্চর্য কথা শুনি দিয়া মন চামারিণী সাথে হয় রানীর মিলন যতনেতে কত দ্রব্য যেন দেন রানী তারে আনন্দেতে চামারিণী লয়ের যায় ঘরে একদিন ধীরে ধীরে কয়। সত্যি বলতে খুব খারাপ লাগছে, এখানে খিচুড়ি আর ডালনা তোমার দাদাভাই বানিয়েছে কিন্তু রান্নাটা দেখাতে পারলাম না, তাই নেক্সট আবার হলে আবার দেখাবো। আর এখন দেখো তোমরা, খুব সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দিচ্ছি আমি এখানে গা ধুয়ে একটু কাপড় চেঞ্জ করে, কারণ অল্প কিছুক্ষণ পরেই একজন একজন করে সবাই আসবে। তো সবার আসার আগে আমি সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে, আর অনেক 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 করে বেশি করে শেয়ার করবে। আমি চাই তোমাদের মতোই ভিডিও বানাতে সুন্দর সুন্দর করে, কিন্তু আমার হয় না, যতই চেষ্টা করছি হয় না, জানি না কেন। তবে চেষ্টার শেষ নেই, আমি চেষ্টা করেই যাব। আর তোমরা যদি সাথে থাকো তাহলে একদিন না হয় একদিনই আমার চেষ্টা সফল হবে। তাহলে এখানে ভিডিও শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে দেখো এখানে আমি সন্ধ্যাবাতি দিয়ে পুজো টুজো শেষ করে নিচ্ছি। এখানে পরদিন সকালবেলা দেখো আমি স্নান করে ঘট নাড়া দিতে হয়, ঘট উঠাতে হয়। তো আমি স্নান করে পরদিন সকালবেলা তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে একটু ভিডিও করে দাও। তোমাদের দাদাভাইকে বলেছি মানে কেমনি বলেছি না, দাদাভাই সুন্দর করে ভিডিওটা করেছে। আমি মা বিপদনাশিনী ঘরটা তুলে নিয়েছি। তো বিপদনাশিনী মা সবার মঙ্গল করুক, সবাইকে বিপদ থেকে মুক্তি করুক, সেটাই প্রার্থনা করি। আর আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সবসময় যেভাবে বলি আবারও বলছি বাই।